উমাইজা, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েছ? আশিয়া দোয়া পড়েছ? তোমরা কি অনেক এক্সাইটেড? হ্যাঁ, আমরা অনেক এক্সাইটেড। ওকে, চলো আমাদের জার্নি শুরু হোক। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করো। বিসমিল্লাহ। আমরা এখন সবাই কিসের জন্য ওয়েট করছি? ট্রেনের জন্য। ট্রেনে উঠবো, সকাল 8টার মধ্যে পৌঁছে যাবো। ইনশাআল্লাহ। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, 8টার মধ্যে পৌঁছাতে তুমি হোটেলে চেক ইন করতে পারবে না, অনেকক্ষণ ওয়েট করা লাগবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য ডিলে চেকিং। গুড মর্নিং এভরিওয়ান। অবশেষে আমরা এসে পৌঁছালাম। কোথায় আসলাম? আমরা এখন চলে আসছি কক্সবাজারে। কক্সবাজার রেল স্টেশন, অনেকক্ষণ জার্নি করে চলে আসলাম। অবশ্য খুব আর্লি পৌঁছে গেছি, 7টা সাড়ে 7টার দিকে পৌঁছে গেছি। আমাদের ট্রেনেও অলমোস্ট অন টাইমে ছিল। আমাদের সব টমটমে করে যেতে হবে। তুমি এখানে কি চিন্তা করছো? কিছু করে যাওয়া চিন্তা করলাম। এখান থেকে কোনো প্রাইভেট গাড়িও নাই, কিছুই নাই, টমটম করে আমরা হোটেল, এখান থেকে হোটেল কাছেই হবে। আমাদের এখান থেকে বেশি দূরে হওয়ার কথা না। কি আছে? আমরা এখন টমটমে করে চলে যাচ্ছি হোটেলে। চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশনে, আশিয়ার পছন্দের হোটেল রামাদা। এখন মনে হয় আমাদেরকে রুম দিবে না, যেহেতু আমরা আর্লি মর্নিং পৌঁছে গিয়েছি। আশিয়া, আশিয়া হ্যাপি? My favorite hotel. আমরা হোটেলে লাগেজ রেখে আমরা এখন চলে যাচ্ছি শালিকে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। আমরা অনেক আর্লি চলে এসেছি, তাই আমরা চেকিং করতে পারি নাই। সো আমাদের লাগেজগুলো আমরা রেখে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে আসছি। এই তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব। আমরা নিয়েছি কি চিকেন স্যুপ, ডিম ফ্রাই, পরোটা, নান, ডাল ভাজি। আচ্ছা না, ট্যুরে আসছি আর চা খাবো না, এটা তো হয় না। বাসায় যতই মশলা টি খাই, বাট ট্যুরে আসলে কিন্তু দুধ চা চাই চাই। তার মধ্যে চাটগায়া বলে কথা। এই যে নান রুটি, আর সাথে যতই যা কিছু দিয়ে খাই না কেন, লাস্ট এন্ডিংটা হবে নান রুটি দিয়ে চা। চেক ইন করেছি লিফটে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের রুমে। ক্লোজেট, আমাদের ছোট একটা কিডস কর্নার আছে, আর এই কিডস কর্নার পেয়ে তো আমার বাচ্চারা ভীষণ খুশি। আমরা হচ্ছে আসলে লেট পার্টি অলওয়েজ। আমরা হচ্ছে রিল্যাক্স পরিবার, তড়িঘড়ি করে কিছুই করতে পারি না।
রুমে যাওয়ার পর আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম, কিছুক্ষণ ঘুমালাম, ফ্রেশ হলাম। তো ভাবছি কোথায় খাওয়া যায়। শর্টকাটে আমার মনে হয় কেএফসিতে খেয়ে ফেললে ভালো হবে। যেহেতু লাঞ্চের টাইম পার হয়ে গেছে, এখন লাঞ্চ এবং ইভিনিং এ ডিনারের মাঝামাঝি আমরা এখন কেএফসি তে গিয়ে কিছু ইয়ে খাবে, পেট পূজা করবে। দেখি প্যাট খিদা লাগছে নাকি দেখি। না তেমন একটা লাগে না। না, তোর তো পেট টাইট। তা আমাদের ফ্যামিলির নাম দিছি আমি হচ্ছে রিল্যাক্স ফ্যামিলি। রিল্যাক্স ফ্যামিলি। কোনো তড়িঘড়ি নাই, ঢাকার সেই যান্ত্রিক জীবন নাই, আর টাইমলি চলাফেরা নাই। আস্তে আস্তে উঠবো, আস্তে আস্তে করবো, সব আস্তে আস্তে হবে। ট্যুর মানে সব আস্তে আস্তে হবে, তাই না? হ্যাঁ, এটা রিল্যাক্স ট্যুর। বাট তোমার কি আসলে রিল্যাক্স? আমি তো রিল্যাক্স আছে। কাজের প্রেশারের মধ্যে চলে আসলে তখন এটা নিয়ে মাথায় টেনশন কাজ করে। বাট অল টুগেদার ওয়েদার ভালো, এই ওয়েদারটা ভালো। আসলে বৃষ্টি অনেক সময় দেখা যাচ্ছে অনেকে বর্ষায় তোমার শীতের সিজন আসে, অনেক গরম সিজন আসে, বর্ষায় এটা মজা আলাদা। যাবি না কিরণ? যাবি না কাম করবি না? চল রোহিঙ্গা না রে পারি আমরা এন্ড করে গেম দে ক্যাম্প চল তুই হাবাইম দাবিম ফরাইম বড়গুজম এই মাঝে তো বুঝতে তুই তো ঠ্যাং ভাঙা নাত ভাঙা না সুখানা তুই কিনলে ভিক্ষা করবি, খাও লেখাপড়া করবি, টুকটাক আনলে থাকবি। যাবি না? হ্যাঁ সব পুরা ফলে থাক। আরো সেটি কি সমস্যা, আরো বাড়ি আসবে। চলো রিক্সায় উঠো, আসো চলো চলো চলো। আরশিয়া মইজা দুইজনই কেএফসি অনেক পছন্দ করে, তাই আজকে আরশিয়া মইজাকে কেএফসিতে নিয়ে আসছে। তোমরা হ্যাপি? বাবা, বর্ষাকাল হলে কি হবে, মানুষের কমতি নাই। ওরে বাবা, ওরে বাবা, আমরা বিচে চলে এসেছি কক্সবাজার। অবশেষে আমরা কক্সবাজারে ল্যান্ড করলাম। চোরাবালে না চোরাবালে আরশিয়া মইজা বাবার সাথে হাঁটছে। তাদের বাবাকে পেলে আর কিচ্ছু লাগবে না। আমি কি, আমাকে তো চিনেই না বাবাকে পেলে। ওয়াজিদ, তুমি কোথায় আসছো? হ্যাঁ ওয়াজিদ, আর আসবে না? তোমার মুখে কি দেখি তো, আন্টি দেখি তো তোমার মুখে কি দেখি। এই দেখি, এদিকে দেখো। আয়েশা, আকসা, তোমাদের কেমন লাগছে? ভাল লাগছে? ঢাকা শহরের মানুষ, এখন আমরা কক্সবাজার এসে একসাথে হয়ে গেলাম না? কিভাবে কে মিলে গেল? আকাশ সমুদ্রে যাবা, নামবা? নামো না, নামো, একটু নামো। ঘুম বৃষ্টিতে আমরা এখন রাতের খাবার খেতে বের হয়ে গেলাম। আমরা এখন খেতে বের হলাম। আমরা রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতেছি। একটাতে গেলাম, ওখান থেকে রিটার্ন আসলাম, দেখলাম যে রেস্টুরেন্টটা খালি। আমার মনে হচ্ছে না খাবারের কোয়ালিটি অতটা ভালো হবে, যদিও অনেক পুরো রেস্টুরেন্ট। কৌশিক তো বেশ কয়েকটা শাখা আছে। এখন আমরা চলে যাচ্ছি যে
কক্সবাজার মেইন টাউনে ওখানে জামানের একটা ইয়ে আছে, ব্রাঞ্চ আছে, ওখানে গিয়ে দেখে কি অবস্থা। আমাদের মেজবাড়ি মাংস মেজবাড়ি প্যাকেজ চলে আসছে। আমরা আজকে খেতে চলে আসছি কক্সবাজারের জামান হোটেলে। বুঝেরই তো চিটগঞ্জের মানুষ বলে কথা, যেখানেই মেজবাড়ি নাম শুনি সেখানেই আমরা খেতে বসে যাই। যাই হোক, আমরা এখন মেজবাড়ি মাংস দিয়ে খুব মজা করে আজকে রাতের ডিনারটা সেরে নিব। বাসায় কিন্তু সবসময় মশলা টি খাবো, কিন্তু ট্যুরে আসলে প্রত্যেক বেলায় বেলায় আমার চা লাগবেই লাগবে। এখন আমি রাতের বেলা চা খাবো, দেন আমরা বাইরে ঘুরবো। হোটেল জামানে আজকে রাত্রে ভরপেট খাবার খেলাম, মেজবানের প্যাকেজ। এখন আমরা রুমে চলে আসছি। রুমে আসার পরে উমাই যে স্কিন কেয়ার করছে, এই যে রাত্রেবেলা প্রতিদিন স্কিন কেয়ার নিয়ে বসে। আর এদিকে আরশিয়ার বাবা এই যে ল্যাপটপে কাজ করছে। জীবন আসলে অনেক কঠিন এবং কষ্টের। যাই হোক, আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আমাদের আগামীকাল দেখা হবে। কি বলবো? আচ্ছা, দেখেন আমার মেয়ে লিপ বাম লাগাচ্ছে। আমাদের নাইট স্কিন কেয়ার শেষ, আমাদের ব্লগও আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।